আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয় সে কেবল বুঝতে পারে সুস্থ থাকার যে কত নিয়ামত। অসুস্থ হওয়ার আগে সে অনুভব করতে পারে না যে সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত। কোনো সুস্থ মানুষ যদি হাসপাতালে যায় সে দেখবে যে কি অবস্থা, কত রোগী শুয়ে আছে, তার থেকে যে ভালো আছি তারপরও আমি শুকরিয়া আদায় করি না। ভালো মানুষ হাসপাতালে গেলে অসুস্থ হয়ে যায়। তো যে ব্যক্তি সুস্থ থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না, সে হাসপাতালে গিয়ে দেখুক যে কি অবস্থা, রোগীদের চিৎকার চেঁচামেচি, ব্যথার যন্ত্রণা, কি দূর অবস্থা, আপনার কঠিন অবস্থা, যা ভালো মানুষও সেখানে অসুস্থ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, কাজে আমাদের অবশ্যই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুস্থতার শুকরিয়া আদায় করা। শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা হয় না, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হয়। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না। কাজে আমাদের আল্লাহ সেই তৌফিকটা দান করুক যাতে আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আর সালাতই হলো উত্তম মাধ্যম শুকরিয়া আদায় করার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।